আমরা পেজ 16 পর্যন্ত পড়েছিলাম, যেখানে ক্যাপ্টেনের এই ড্রিমটার কথা আমরা পড়ি। এরপরে আমরা যাব পেজ 17-এ, কিন্তু পেজ 16-এর একদম শেষটা আমরা একবার দেখে নেব, যেখানে আহ, বিয়াঙ্কা কাস্টাফিওরের গলাতে গান শুনতে পাওয়া যাচ্ছে রেডিওতে। তো এরপরে আমরা শুরু করব নেক্সট পেজটা। আমরা জানি যে হঠাৎ করে ক্যাপ্টেন এরকম করে উঠে পড়েছে, আর তারপরে ক্যাপ্টেন বেরোবে হয়তো বা কিছু করবে। তো সেই জন্য আমাদেরকে নেক্সট পেজে টার্ন করতেই হবে, আর নেক্সট পেজে টার্ন করে আমরা দেখতে পাচ্ছি, কি দেখা যাক, আমরা দেখতে পাচ্ছি যে বিয়াঙ্কা কাস্টাফিও, শি ইজ হিয়ার বাই থান্ডার, দ্যাট উমেন ফলোজ আস টু দ্য এন্ডস অফ দ্য আর্থ। এখানে আবার আমাদের কাছে কমেডিক এপিসোড, বিয়াঙ্কা কাস্টাফিওরকে ক্যাপ্টেন একদম দেখতে পারে না। পান্না কোথায়, যেটা বাংলায় আছে, আই মিন এটার পরে যেটা আছে, দ্য ক্যাস্টাফিওর এমেরাল্ড, সেই ক্যাস্টাফিওর এমেরাল্ডে বিয়াঙ্কা কাস্টাফিওর আসবে ক্যাপ্টেন আর টিনটিনের সঙ্গে দেখা করতে মার্লিং স্পাইক হলে। নেক্সট যে টিনটিনটা আছে, এই গান ক্যাপ্টেন একদম নিতে পারে না। আর তারপরে মাইন্ড দ্য গাই রোপস ক্যাপ্টেন, থ্যাঙ্কস বলে ক্যাপ্টেন বলেছিল যে মাইন্ড করতে যাচ্ছিল, কিন্তু তারপরে আবার ক্যাপ্টেন ধরাম করে পড়েছে। এইখানে কি সুন্দর কমিক্স কম্পোজিশন দেখো। ক্যাপ্টেন হোঁচট খেলো, ঠিক আছে, আর তারপরে ক্যাপ্টেন পড়লো, সেটা তোমাকে বুঝে নিতে হচ্ছে এই এই দুটো প্যানেলের মধ্যে থেকে। ক্যাপ্টেন কিন্তু হোঁচট খেয়েছে এখানে, আর একদম শেষেরটাতে কাম রিপ্লাই যে প্যানেলটা রয়েছে, এখানে কিন্তু ক্যাপ্টেন পড়ে গেছে, এটা বুঝে নিতে হচ্ছে। সি, গাটারের কাজ বুঝতে হবে এখানে তোমাকে। গাটার এক্স্যাক্টলি এটা করে, টাইমের প্যাসেজকে বোঝায়, সময় কি করে এগিয়ে যাচ্ছে, এইটা গাটার বোঝায়। ওকে, তো তারপরে ক্যাপ্টেন বলবে ওদেরকে যে এটা থামাতে। তারপরে শুধু যে থামাতে আমি ক্যাপ্টেনের এত বিদ্বেষ বিয়াঙ্কা ক্যাস্টাফিওরের গলার ওপরে, বা এত ক্যাপ্টেনের বিরক্ত লাগে যে ক্যাপ্টেন কি করবে, এই যে জয়িং বলে যে আওয়াজটা হলো, তাঁবুর ফিতে কেটে দিয়েছে। Billions of blistering barnacles, it's about time they made a tent to stay up without all these fiddling bits of string. হ্যাঁ, একখানা টেন্ট থাক যেটাতে কোনো কিছু বাঁধা থাকবে না। দেখি কিরকম করে ওরা বিয়াঙ্কা কাস্টাফিওরের মানে গান শোনে পরের দিন। মজার জায়গা, হাসির জায়গা। আমি এতবার পড়েছি এগুলো বলে আমার হয়তো হাসি পাচ্ছে না। আচ্ছা, নেক্সট মর্নিং দেখো ক্যাপ্টেন আবার এগোচ্ছে। এইখানে একটা একটা আহ, আহ, ঘটনা আছে এখানে। আমরা এইখানে ক্যাপ্টেন এই যে মানে উইথ মাই ইউজুয়াল গুড ফরচুন দিস শুড এন্ড উইথ এ লাউড স্প্ল্যাশ, এরকম কথাটা বাংলা যদি করা হতো এটার, তাহলে এটা এরকম দাঁড়াতো যে মানে আমি ঝুপুস করে পড়ে না গেলে হয় এখানে। হ্যাঁ, মানে এই পড়ি কি মরি এইখানে, আমি আর কি পড়বই আর কি, এমন অবস্থা। ক্যাপ্টেন এদিক ওদিক করে কোনো রকম ওই দিকে গেছে, তারপরে গুড হেভেন্স দ্য ক্যাপ্টেন বলে স্প্ল্যাশ। সি, এমন করে পেজ 17টা শেষ হচ্ছে যে তোমাকে পেজ 18-এ উল্টাতেই হবে। ওকে, মানে সবসময় আর কি পেজ টার্নার হিসেবে কিন্তু এগুলোকে দেখায় জর্জেস রেমি। তো যাই হোক, গুড হ্যাভেন্স দ্য ক্যাপ্টেন এমনি বললো, এরপরে আমাদেরকে পরের পেজে যেতেই হবে। আমরা নেক্সট পেজে গিয়ে দেখলাম স্প্ল্যাশ, মানে ভেবেছিলাম আমরা যে ক্যাপ্টেন বোধহয় পড়ে গেছে। আমরা এখানে দেখছি যে না, ক্যাপ্টেন মজা করছে, ইউহু। ওকে, যাই হোক, লুক এট মি ওভার অলরেডি। তারপরে টিনটিন, মানে এইখানে একটা মজার জায়গা বা বিপদের জায়গা এলো বটে। অ্যাট দ্য সেম টাইম দেখছো দুটো কি সুন্দর ভার্টিক্যাল, কি সুন্দর রয়েছে, দুটো ভার্টিক্যাল কি সুন্দর, মানে একই ভার্টিক্যালি একই শেপ রয়েছে, একই সাইজ রয়েছে, বাট হরাইজেন্টালি দুটো ভেঙে দিয়েছে কি সুন্দর দুটো প্যানেলকে। ওই যে দুটো প্যানেলকে ভেঙে দিয়েছে, সেখানে টিনটিন ক্যাপ্টেনকে বলবে যে ক্যাপ্টেন এটা নয়, পরেরটাতে পেরোতে হবে, এটাতে ভুল পেরিয়ে গেছো। ক্যাপ্টেন দেখো হোয়াট বলে ক্যাপ্টেন কিরকম চিৎকার করছে। তো ওইটা আমাদের কাছে কমেডিক একটা জায়গা ছিল। ক্যাপ্টেন তারপরে এইরকম মানে কোনো রকমে আসবে, আর টিনটিনও অবাক হচ্ছে যে ক্যাপ্টেন কিরকম করে আসবে, টিনটিনের ভয় লাগছে। আর উইল হি, ওয়ন্ট হি, হি উইল। এমনি করে কুটু সবার মজা করছে, স্নোই আবার মজা করছে, ক্যাপ্টেনই পরে পরে আর কি। ওকে, কোনো রকমে বেঁচে ক্যাপ্টেন বেরিয়ে আসবে। আর কুটুসের কথাবার্তা দেখো, নট ওয়ার্থ ওয়াচিং নাও। মানে ক্যাপ্টেন যে বেঁচে গেছে এটা দেখে লাভ নেই। আমরা মনে হয় যে মানে কেউ যখন সেই দড়িতে পা দিয়ে হাঁটে, তো তখন আমাদের মনে হয় এই পড়লো, আমাদের মধ্যে একটা টেনশন কাজ করে। দ্যাটস ওয়াই উই মানে উই স্টিক আওয়ার আইজ টু ইট, সেই জন্য আমরা তাকিয়ে থাকি পড়ে কিনা দেখি। আলটিমেটলি পড়লো না, তো কুটুস বললো যে ধুর, পড়লো না তো আর কি হবে। ক্যাপ্টেন কোনো রকমে ফিরে এসেছে, খুব ভালো। কুটুসের এরপর একটা দারুণ এপিসোড আসতে চলেছে। ওকে, স্নোইর একটা ভালো এপিসোড আসতে চলেছে।
এই এপিসোডটা দিয়ে যখন স্নোইর ক্যারেক্টার স্টাডি করা হয় সেখানে ইম্পর্ট্যান্ট হয়ে যায়। গলি আই কুড ডু উইথ এ ড্রিঙ্ক, একটু জল খেলে হয়। তো এই যে ড্রিঙ্কের আইডিয়াটা, এই যে আইরনিক্যাল হয়ে যেতে চলেছে, ড্রামাটিক আয়রানি হতে চলেছে, অ্যাকচুয়ালি ক্যাপ্টেনের লক লোমন উইস্কি টপ টপ করে পড়ছে, রাইট? আর দেখো কুটু সেখানে সেটা মানে চেটে চেটে খেয়ে নিল। অ্যান্ড ফানি দ্যাট ওয়াটার টেস্টেড অড। কুটুস এখনো বুঝতে পারেনি যে হোয়াট ইজ আপ উইথ দ্যাট ওয়াটার, মানে জলটার কি প্রবলেম বুঝতে পারেনি। wretched অ্যানিমাল, হোয়াট ডিড ইউ থিঙ্ক বলে কেউ একটা কথা বলছে, রাইট? কুটুস অবাক হচ্ছে, কেউ একটা কথা বলছে। আমরা পেজ 18-এর শেষে আছি। এই যে কে কথা বললো এরকম, wretched অ্যানিমাল হোয়াট ডিড ইউ ড্রিঙ্ক, এইটার জন্য আবার আমাদেরকে পেজ উল্টাতে হবে। এটা কমেডির এপিসোডও বটে, অ্যাট দ্য সেম টাইম কুটুসের সাইকোলজিক্যাল একটা অ্যানালিসিসের জায়গা চলে এলো। এখানে আমরা দেখব যে একটা গুড এঞ্জেল রয়েছে আর একটা ডিমন রয়েছে। ডিমন আর গুড এঞ্জেল মিলে কুটুসকে ওটা খেতে হবে, ওটা খেতে হবে না, ওটা খেতে হবে, খেতে হবে না করে কে জিতে গেল? মনস্টারটা জিতে গেল, ডিমনটা জিতে গেল। আর কুটুসের কি অবস্থা দেখো। ওকে, এরপরে তো কুটুসের টালমাটাল অবস্থা। হো ডগ ডগ লুক লুক এট ডগ বলে টিনটিনকে ডাকলো। আর কুটুসের মানে প্রায় মাথা ঘুরছে। সেই পোর্টারটাই ডাকলো, ডগ হিম ড্রাঙ্ক, হা হা হা। খুব মজা লেগেছে পোর্টারের, ডক্টর ড্রাঙ্ক হয়ে গেছে। ক্যাপ্টেন অবাক হয়ে গেছে। কুটুসের অবস্থা দেখছি আমরা, কমেডিক এপিসোড, পোর্স নই হেন তেন। কিন্তু হঠাৎ করে কুটুসের কিরকম দেখো ডাবল ভিশন আসছে, ঠিক? হোয়াট আর দোজ ফোর অল শাউটিং অ্যাবাউট? সামথিং রং, কিছু হয়েছে। চারজন মিলে কি বলছে, ক্যাপ্টেন হ্যাডককে দুটো দেখছে, টিনটিনকে দুটো দেখছে। কুটুসের আর কি ইনএব্রিয়েটেড অবস্থা, ইনটক্সিকেটেড অবস্থায় রয়েছে, মাতাল হয়ে গেছে। আর টিনটিন কিরকম চিৎকার করবে দেখো স্নোই বলে, আর কুটুস কিরকম করে পড়ছে দেখো। 19 পেজ যখন শেষ হচ্ছে না এখানে, আবার এমন একটা ক্লিফহ্যাঙ্গারের মতো অবস্থায় রাখছে। ক্লিফহ্যাঙ্গার বলে আমি একটা কথা ইউজ করছি এখানে, খুব সুন্দর কথা এগুলোর ক্ষেত্রে। এমন একটা ক্লিফহ্যাঙ্গার অবস্থাতে রাখছে যে আমরা কিন্তু পেজটা উল্টাতে, উই হ্যাভ টু টার্ন ওভার দ্য পেজ, আমরা পেজটা উল্টাতে বাধ্য। তো আমরা কুটুসকে এরকম করে পড়তে দেখছি, তো আমাদেরকে পেজটা ডেফিনেটলি উল্টাতে হবে। তো পেজ উল্টে আমরা দেখলাম যে টিনটিন ওপর থেকে নিচের দিকে তাকিয়ে হচ্ছে, গ্রেট স্নেকস হিল বি ড্যাশ টু পিসেস অন দ্য রক্স। মাথা ফেটে যেতে পারে কুটুসের, ঠিক না? কুটুস কত নিচে পড়েছে, নো ইজ ফলেন ইন দ্য ওয়াটার। মাথাটা ফাটেনি, পাহাড়ের গায়ে লেগে, বাট হোয়াট হ্যাপেন্ড ইজ কুটুস হ্যাড ফেল ইন দ্য ওয়াটার। তো ঠিক আছে, কুটুস পড়ে গেছে জলের মধ্যে, তো আমাদেরকে কুটুসকে বাঁচাতে হবে। দেয়া হিজ কাম আপ অ্যাগেন। কুটুসের একবার মাথা উঠছে, মাথা নামছে। এইখানে আমরা যে যে এপিসোডটা ওয়াই দিস ইজ সিগনিফিক্যান্ট, সেটা হচ্ছে দ্য টিনটেন যে কুটুসকে কত ভালোবাসে। অ্যান্ড কুটুস টিনটিনকে বাঁচাবে, টিনটিন কুটুসকে বাঁচাবে, আবার কুটুস টিনটিনকে বাঁচাবে। এই যে আইডিয়াটা রয়েছে, তো ওই সেই কুট্টুসকে বাঁচানো বা স্নোইকে বাঁচানোর আইডিয়াটা রয়েছে। ইফ অনলি আই এম টাইম। টিনটিন কি জোরে দৌড়চ্ছে দেখো, যে করে হোক টিনটিনকে যেতে হবে আর কুটুসকে কোনো রকমে জলের মধ্যে হাত চুবিয়ে তুলে আনবে। আর লিটল লেটার ওপরে লেখা রয়েছে, রাইট? বেশ কিছুক্ষণ বাদে, আমরা তো এগুলো পড়েছি, যখন এরকম করে প্যানেল ট্রানজিশন হয়, একটা প্যানেল থেকে যখন আরেকটা প্যানেলে যেতে হয়, তখন প্যানেল ট্রানজিশন বিভিন্ন ধরনের হয়। অনেকটা টাইম বাদে আমরা দেখছি, তো এটা মোমেন্ট টু মোমেন্ট, অ্যাকশন টু অ্যাকশন একদম নয়। তো ও দে ইউ আর, সো ম্যানেজ টু রেস্কিউ দ্য ওল্ড ড্রাঙ্কার্ড। ড্রাঙ্কার্ড, টিনটিন ভাবছে ড্রাঙ্কার্ড আবার কে? তারপরে টিনটিন বুঝতে পারলো যে লক লোমন উইস্কি ক্যাপ্টেনের ব্যাগ থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছিল আর কুটুস সেটা খাচ্ছিল, রাইট? কুটুসকে বকবে টিনটিন তখন, খুব ভালো। ছোটদের মানে যে জায়গাগুলো হয় না, যে সমস্ত জায়গাগুলো ছোটদেরকে অ্যাট্রাক্ট করবে, ছোটদের রিডারশিপকে অ্যাট্রাক্ট করবে, ডেফিনেটলি সেই রকম জায়গার কথা এগুলো, যার জন্য কুটুসকে এরকম করে বকা ঝকা এই সমস্ত দেখছি। দ্য লং মার্চ গোজ অন। আমরা এগোচ্ছি, আমরা এগোচ্ছি, তারপরে রাইট, এই যে এরপরে আমরা এলাম যে চোরতেন। 2 নম্বরের প্রশ্ন আছে, হোয়াট ইজ এ চোরতেন? আর চোরতেনটা নিয়ে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা আমাদেরকে 5 নম্বরের প্রশ্নের মতো করে বুঝতে হবে। সি, দিস ইজ এ চোরতেন সাহেব, অ্যাশেস অফ গ্রেট লামাস প্রিজার্ভড হিয়ার। তো এক নম্বর হচ্ছে যে লামাদের সমস্ত অ্যাশেস প্রিজার্ভ করে ওখানে। তিব্বতী লামাদের কথা তোমরা জানো, তিব্বতী ধর্মযাজক। স্টপ সাহেব, ইটস ব্যাড লাক। কেন কেন ব্যাড লাক কেন? পেজ 20 এমন একটা ক্লিফ হ্যাঙ্গারে শেষ হচ্ছে আবার, যে পেজ 21-এ তোমাকে পাল্টাতেই হবে, উল্টাতেই হবে পাতাটা। তো চলো আমরা পেজ 21-এ উল্টাই। হঠাৎ করে সবাই মিলে চিৎকার করে উঠেছে স্টপ সাহেব বলে। তো এরপরে কি বলছে দেখি। কেন ক্যাপ্টেনকে থামালো কেন? হোয়াটস আপ, সামথিং দ্য ম্যাটার, হোয়াট হ্যাভ আই ডান?
ইট ব্রিংস ইউ ব্যাড লাক সাহেব ইফ ইউ পাস রাইট অফ এ চোরতেন। চোরতেনের ডান দিক দিয়ে তুমি কখনো পেরোতে পারো না, বাঁ দিক দিয়ে তুমি চোরতেনকে পেরোতে পারো। ঠিক আছে, ক্যাপ্টেন বলছে এম আই ব্রেকিং আ হাইওয়ে কোড, দিস ইজ এ ওয়ান ওয়ে স্ট্রিট। এই দেখো আমি যে এডওয়ার্ড সাইদের কথা বলছিলাম, ওরিয়েন্টালিজমের কথা বলছিলাম, পোস্ট কলোনিয়ালিজমের কথা বলছিলাম, এই যে কলোনিয়াল যে অ্যাটিটিউডটা রয়েছে যে হোয়াট এভার উই হ্যাভ সেগুলোই ঠিক আছে, অন্যদের বা ইন্ডিয়ান কালচারে যেগুলো আছে ওগুলো ঠিক নেই, এটাকে কালচারাল হেজেমনি বলে। আমার কালচার ইজ বেটার দ্যান ইয়োর কালচার। আমার সংস্কৃতি তোমার সংস্কৃতির থেকে অনেক বড়, আমার ধর্ম তোমার ধর্মের থেকে অনেক বড়। তাই আমাকে বুঝতে হবে না যে তিব্বতী লামারা কি মানে, আমাকে বুঝতে হবে না, আমার বোঝার কোনো প্রয়োজন নেই যে তিব্বতীরা কি মানে চোরতেনকে নিয়ে। এটা বেসিক্যালি একে তো বৌদ্ধ ধর্মকে উপেক্ষা করা, একে তো বৌদ্ধ ধর্মকে ছোট করা, যেটাকে ওরিয়েন্টালিজম বলছি আমি, ওদের চোখে আমাদেরকে দেখা, ওদের চোখে তিব্বতকে দেখা, এটা একদমই ভালো নয়। কিন্তু এপিসোডটাকে কমিক এপিসোডে পরিণত করে জিনিসটাকে আরও ছোট করবে আর যে এটা একটা সিরিয়াস ব্যাপার। মিন একটু আগে আমরা কয়েকটা পেজ আগে কিন্তু নিউ দিল্লির রাস্তাতে গরু বসে থাকতে দেখেছি, সেখানে আমরা কলোনিয়াল অ্যাটিটিউডের কথা বলেছি রাইটারের। এইখানে আবার আমরা তিব্বতী একখানা ধর্মীয় একটা এলিমেন্টকে নিয়ে, চোরতেনের একটা ধর্মীয় একটা যেখানে মানে প্রেক্ষাপট আছে, একটা ধর্মীয় একটা বাতাবরণ আছে, সেইখানে আবার ওরিয়েন্টালিজম দেখতে চলেছি আমরা, যেখানে কি করা হবে, খর্ব করা হবে ব্যাপারটাকে, ডিমিনিট করা হবে ব্যাপারটাকে, বিলিটল করা হবে জিনিসটাকে, ছোট করা হবে জিনিসটাকে। কেন না, স্পিরিটস আর অ্যাংরি ইফ ম্যান পাস রাইট অফ চোরতেন সাহেব। ভাঙা ভাঙা ইংরেজিতে বললো, ক্রিওল ইংলিশ বলেছি আমি, যে ডান দিক দিয়ে যদি যান তাহলে আত্মারা যারা আছেন সেই সমস্ত আত্মারা রাগ করবেন। ও রাইট ইফ ইট মেক্স ইউ হ্যাপি বলে ক্যাপ্টেন ওখানে মেনে তো গেল। তখন তোমরা বলবে যে কই স্যার মেনে গেল তো ক্যাপ্টেন, কিছু অসম্মান করলো না তো, ডান দিক দিয়ে যাবে না বাঁ দিক দিয়ে যাবে। দেখো তো এবারে কি করছে, ক্যাপ্টেন তো ঠিক করেছিল যে যাবে না, বাট আর যে কি করছে দেখি, জর্জেস রেমি কি করছে সেইটা দেখি আমরা। ক্যাপ্টেনের পা হড়কে গেল, ক্যাপ্টেনের পা হড়কে গেল, লুক আউট ক্যাপ্টেন, লুক আউট ক্যাপ্টেন, স্টপ ক্যাপ্টেন স্টপ। দাঁড়াবে কি করে ক্যাপ্টেন, এখন যদি ক্যাপ্টেন খাড়াই পথে জোরে দৌড়চ্ছে, ক্যাপ্টেন দাঁড়াবে কি করে? নাথিং আর লাইক বেটার, কিপ টু দ্য লেফট সাহেব, কিপ টু দ্য লেফট করতে করতে, কিপ টু দ্য লেফট, কিপ টু দ্য লেফট করতে করতে সোজা এসে আমরা চোরতেনে ধাক্কা মারলাম। খুব হাসির জায়গা। কিন্তু যদি তুমি এরকম করে, সেই মনে আছে এয়ারপোর্ট একজন যে কাঠমান্ডুতে এয়ারপোর্টের একজন পার্সোনাল ছিলেন, এয়ারপোর্টের একজন অফিসার ছিলেন, তাকেও কিরকম হাস্যকর করে দিয়েছিল আর যে, ডেফিনেটলি এখানে চোরতেনকেও হাস্যকর করে দিল। আমি ছোটদের বইয়ের প্রেক্ষাপটে আমি বলবো যে ঠিক আছে আমরা না হয় সিরিয়াসলি নিলাম না, বাট তিব্বতীরা তো এটাকে সিরিয়াসলি নিতে পারে। ধরে নাও তুমি তিব্বতী, ধরে নাও আমি তিব্বতী, ধরে নাও আমি তুমি দুজনে নেপালে থাকি, ধরে নাও আমরা বুদ্ধিস্ট, তো আমাদের কেমন লাগবে যদি আমাদের চোরতেন নিয়ে এরকম হাসাহাসি করা হয় শুধুই? দের ইজ নো মানে দরকার। যদিও এটা ছোটদের বই, সেই হিসাবে অ্যাট দ্য কস্ট অফ বিইং আ চিলড্রেন্স কমিক্স আমরা এরকম মজা করছি। আর আবার চোরতেনের থেকে একখানা কিছু পড়ে ক্যাপ্টেনের দেখো ব্যাগের মধ্যে যে লকলোমন যে উইস্কি ছিল সেই উইস্কিগুলো গেল ভেঙে, জিং আওয়াজ করে ভেঙে গেল। চলো ঠিক আছে, 21 শেষ হচ্ছে, ওকে 21 শেষ হচ্ছে, এমন কিছু ক্লিফ হ্যাঙ্গারে শেষ হয়নি, কিন্তু ক্যাপ্টেনের ব্যাগে যে সমস্ত উইস্কিগুলো ছিল সেই উইস্কিগুলো তো গেল। দ্য নেক্সট মর্নিংয়ে এলাম আবার আমরা, ইউড থিঙ্ক উই ওয়ার ইন অ্যান অ্যালপাইন ফরেস্ট, অ্যালপাইন ফরেস্টের মতো, অ্যালপস পর্বতমালাতে যে সমস্ত জঙ্গলগুলো আছে সেই ধরনের জঙ্গল। 2 hours লেটার দেখো, আই উডন্ট মাইন্ড রোডোডেনড্রনস লাইক দিস অ্যাট মার্লিং স্পাইক। ক্যাপ্টেনের মার্লিং স্পাইকের কথা মনে পড়ছে, রোডোডেনড্রন নিয়ে যাওয়ার ইচ্ছে মার্লিং স্পাইকে। ডেফিনেটলি সিকিম থেকে আর তিব্বত থেকে রোডোডেনড্রন নিয়ে বাইরের দেশে লাগানো হয়েছে। সিকিমের রোডোডেনড্রন খুবই বিখ্যাত। অ্যান্ড দ্যাট আফটারনুন আমরা খুব তাড়াতাড়ি এগোচ্ছি, প্যানেল বাই প্যানেল আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর ড্রয়িং বাই দ্য ওয়ে, খুব সুন্দর ড্রয়িং। আর প্রত্যেকটা প্যানেলে দেখো কীরকম লাইক ক্যামেরা অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা প্যানেলে পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হচ্ছে। কোনো দুটো প্যানেল দেখিয়ে তুমি বলতে পারবে না স্যার একই পয়েন্ট অফ ভিউ থেকে কি সুন্দর করেছে দেখুন, না, চেঞ্জ কিন্তু আছে। ঠিক আছে, হঠাৎ করে আমরা ফল পড়তে দেখলাম, হ্যাঁ বলছে কি রটেন ফ্রুট ইট ড্রপ ফ্রম এ ট্রি। ঠিক আছে, টিনটিন ওপরের দিকে তাকালো, টিনটিনের মুখের মধ্যে পড়লো স্প্লচ করে। চলো ঠিক আছে, একটু মজা হলো, ঠিক আছে, আই ওয়ান্ডার উইচ ইট কেম ফ্রম বলে মুখের ওপরে পড়লো। ছোটদের খুব মজা লাগবে পড়ে, কোনো ব্যাপার না।
তারপরে দ্য ফলোয়িং নাইট উই ক্যাম্প হিয়ার সাহেব, আবার আমরা এখানে ক্যাম্প করব। তো এরপরে পেজ নাম্বার 22-তে আমি বলি সাম্পা খাচ্ছে ওরা, 2 নম্বরের প্রশ্ন আসবে হোয়াট ইজ সাম্পা। বার্লি মিলকে কুক করবে ওরা উইথ টি অ্যান্ড বাটার, তাকে বলে সাম্পা, 2 নম্বরের প্রশ্ন। হঠাৎ করে হাও 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 করে আওয়াজ, হাও 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 করে দেখতে পাচ্ছি আমরা। হোয়াট ইজ দ্যাট নয়েস? টিনটিনের প্রশ্ন। প্রথম ইয়েতির একটা আমরা এখানে অরাল সেন্স পাচ্ছি, কানে শুনতে পাচ্ছি। তো তো ওরাল না, ওরাল হচ্ছে মুখে, অরাল সেন্স পাচ্ছি, AURAL, অরাল সেন্স পাচ্ছি আমরা একটা। প্রথমবার কানে শুনতে পাচ্ছি আমরা, ঠিক না? একটা অন্তত সেন্সারি অর্গানে তো ওটাকে পারসিভ করতে পারলাম আমরা, যে কোনো একটা ইন্দ্রিয় দিয়ে তো অন্তত ইন্দ্রিয় গ্রাহ্য তো হলো ইয়েতি ফর দ্য ফার্স্ট টাইম। দ্যাট ইজ ইয়েতি। কে বললো কথাটা দেখতে হবে তোমাকে, রাইট? আমাদের যে শেরপা ছিল, সেই শেরপা বলল ইয়েতি, দ্য ইয়েতি, দ্য অ্যাবমিনেবল স্নোম্যান। ঠিক আছে, কুকুরটাও দেখো কিরকম ডাকতে শুরু করে দিয়েছে ওয়াও ওয়াও করে। ঠিক আছে, 22-এ এসে আবার ক্লিফ হ্যাঙ্গারে শেষ হলো। তো ফর দ্য ফার্স্ট টাইম পেজ 22-তে 3 ভাগের 1 ভাগ আমরা এগিয়ে এসেছি। প্রথমবার আমরা এখানে দেখতে পেলাম কি, এই যে অ্যাবমিনেবল স্নোম্যান বলতে পারো, ইয়েতি বলতে পারো, তার কথা। ওকে, তো চলো ঠিক আছে। তো এরপরে ইয়েতির ডেসক্রিপশন শুরু হচ্ছে বিভিন্ন রকম। প্রথম, দ্য অ্যাবমিনেবল স্নোম্যান, দ্যাটস এ গুড ওয়ান। ক্যাপ্টেনের একদম বিশ্বাস হলো না, ক্যাপ্টেন একদমই বিশ্বাস করতে চায় না। ডু নট লাভ সাহেব, ও বোঝানোর চেষ্টা করছে। সি আগেন, এটা যদি ওদের ব্যাপার হয়, এটা যদি তিব্বতীদের ব্যাপার হয়, নেপালিজদের ব্যাপার হয় এটা, তাহলে নেপালিজরা দে উড নো মোর দ্যান আস না। ক্যাপ্টেন ওখানে গিয়ে এরকম ফিল করতে পারে না, বা এরকম ফিল করাতে পারে না যে ক্যাপ্টেন নাকি ওদের থেকে বেশি ভালো জানো ওদের ব্যাপারে। না, নট এভরিথিং ইজ সুপারস্টিশন। সংস্কারগুলোর পিছনেও অনেক রকম বৈজ্ঞানিক কারণও থাকতে পারে, বহু যুগ ধরে প্রচলিত অনেক কারণ থাকতে পারে। ওরিয়েন্টালিজম তখনই যখন তুমি গিয়ে বলবে ওখানে যে না না ওগুলো আবার হয় নাকি। ওদেরকে ওদের মতো করে অ্যাকসেপ্ট করো, ঠিক তো? কেউ কৃষ্ণাঙ্গ, সে তোমার মতো দেখতে নয়, তাই ওকে দেখে তোমার বিরক্ত লাগছে, ভয় লাগছে, তোমার পছন্দ হচ্ছে না, ঘৃণা হচ্ছে। এটা তো হলে চলে না, না? এটাকেই তো রেসিজম বলে, আরেকটা রেসকে দেখতে না পাওয়া। তাই এই যে যেগুলোকে ইনটলারেন্স বলে, অসহিষ্ণুতা যেগুলো, অসহিষ্ণুতা যেগুলোকে বলে, এইরকম অসহিষ্ণু আচরণের আমি বলছি না ভীষণ অসহিষ্ণু, আমি বলছি না ভীষণ ইনটলারেবল আমাদের রাইটার, কিন্তু একটু তো আছে অসহিষ্ণুতা, একটু তো ওরিয়েন্টালিজম কাজ করছে এখানে। আবার দেখো কিরকম শেরপা দেখাচ্ছে, হিম ভেরি বিগ সাহেব, ভেরি স্ট্রং, হিম কিল ইয়াক্স উইথ হিজ ফিস্ট, ইয়েতি ভেরি ব্যাড, ইটস আইজ অ্যান্ড হ্যান্ডস অফ মেন হি কিল। কে ব্যাড বলেছিল ইয়েতিকে, এবার দেখতে হবে। ইয়েতির প্রতি একটা ট্রিটমেন্ট তো আছেই। আর যেহেতু ইয়েতিকে নিয়ে তোমাদের বড় প্রশ্নও আসে, ইয়েতির একটা ক্যারেক্টার স্টাডি করো। তো ইয়েতির একটা ট্রিটমেন্ট আছে, যে ট্রিটমেন্টের মধ্যে একজন নেপালি নিজে বলছে যে ইয়েতি ভেরি বিগ, ইয়েতি ভেরি ব্যাড, ইয়াকদেরকে নাকি মেরে দেয় এক হাতের বাড়িতে। আর ওইদিকে আমরা কি দেখছি দেখো, খুব সুন্দর একটা প্যানেল এটা, বাই দ্য ওয়ে, হ হ হ হ করে ইয়েতি চিৎকার। ফিডেল ফারাল, ক্যাপ্টেনের একদম বিশ্বাস হয় না, উল্টো পাল্টা কথা বলো তোমরা। ফিডেল ফারাল, ইউর ইমাজিনিং থিংস, ইটস অনলি দ্য মাইন্ড, বাট দেয়ার সামথিং রিয়েল এনাফ, আ বটল অফ উইস্কি। সত্যি যদি কিছু হয় তাহলে 1 বোতল উইস্কি, বাকি সব কিছু ফালতু। তারপরে আরেকজন এসে ক্যাপ্টেনকে আটকাচ্ছে, ডু নট ড্রিঙ্ক সাহেব। বলছে ওয়াই এভার নট, এগেইনস্ট ইউর প্রিন্সিপালস। খাবো না মানে কেন, ড্রিঙ্ক করবো না কেন, তুমি করো না বলে আমি করো না? হ্যাঁ না, কি ইয়েতি নাকি অ্যালকোহল স্মেল করতে পারবে, ইয়েতি নাকি চলে আসবে, ইয়েতি নাকি অ্যালকোহল পছন্দ করে। তো চলো ঠিক আছে, মজার জায়গা, মজার জায়গা। ইয়েতিকে আমরা চিনি না, উই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইয়েতি। আর যেরকম কোনো আইডিয়া নেই এই মুহূর্তে ইয়েতিকে নিয়ে, আমাদেরও কোনো আইডিয়া নেই ইয়েতিকে নিয়ে এই মুহূর্তে, ক্যাপ্টেনের কোনো আইডিয়া নেই ইয়েতিকে নিয়ে এই মুহূর্তে। তো চলো ঠিক আছে, ফর দ্য সেক অফ দ্যাট আমরা মেনে নিলাম এগুলো। খুব মজার জায়গা, ঠিক আছে। ইয়েস সাহেব, হি ওয়েক আপ, ব্রেক রোপস অ্যান্ড দেয়ার অফ হি গোজ, বলে এমন ওই হাতে সাম্পা নিয়ে চামচটাকে বা হাতাটাকে এমন করে নাড়িয়েছে, ক্যাপ্টেনের চোখে মুখে এসে সাম্পা ছিটেছে। খুব মজার জিনিস। চলো ঠিক আছে। তারপরে এখন একটা একটা তো ল্যান্ডস্কেপ তো দেখতে পাচ্ছ, কিন্তু একটা সাউন্ডস্কেপ তৈরি হয়েছে, ঠিক তো? আমি ল্যান্ডস্কেপের সঙ্গে যে একটা কথা ইউজ করলাম, সেই কথাটাকে লিখব। আর অরাল বলে আমি একটা সেন্সের কথা বলেছি, যেটা কানে শুনে হয়, রাইট? যেটা হচ্ছে কি লিসনিং। তো এবার দেখো, একটা অলরেডি একটা ইয়েতি ডাকের সাউন্ডস্কেপ তৈরি হয়ে গেছে। ইউ মেড ইউর পয়েন্ট, গুড নাইট, আই এম অফ টু বেড। ক্যাপ্টেন চললো ঘুমোতে।
আবার এই যে বললাম না একটা সাউন্ডস্কেপ তৈরি হয়েছে ইয়েতির চিৎকারে, ইয়েতির আওয়াজে। দেখো তো, ইয়াও বলে ক্যাপ্টেন চিৎকার করছে লাল দিয়ে একদম। সবাই খুব অবাক। 23 পেজ শেষ হচ্ছে, আবার একখানা ক্লিফ হ্যাঙ্গার দিয়ে, তার মানে ঠিক তো? চলো চলো চলো, পরের পেজে যাই আমরা এক্ষুনি। তো আমরা এই যে ইয়াও যে চিৎকারটা শুনলাম, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইয়াও চিৎকারটা কিসের। দেখো, ওর ভেতর থেকে টিনটিন একদম তড়িঘড়ি ওখানে পৌঁছলো, গিয়ে দেখছে কি, ও বাবা, মাই বেড ইটস কট ইন দ্য জিপ, সরি, মাই বিয়ার্ড ইজ কট ইন দ্য জিপারের মধ্যে, যেটা মানে স্লিপিং ব্যাগের যে জিপার ছিল, সেই জিপারের মধ্যে ক্যাপ্টেনের দাড়ি আটকে গেছে। সেই জন্য ক্যাপ্টেন ওই একই রকম চিৎকার করেছিল। ইয়েতির এরকম চিৎকার শুনছিলাম তো আমরা। ওয়ান কুইক জাম্প পারহ্যাপস বলে আবার জোরে টেনে ক্যাপ্টেনের একদম দাড়ি ছেড়ে নিয়েছে। জিপারটা খুলতে গিয়ে ইক বলে ক্যাপ্টেন চিৎকার করছে। খুব ভালো, মজার জায়গা। ইয়েতিরকে নিয়ে এত যে কথাবার্তা বলা হচ্ছিল, ওগুলো হয়তো ছোটদের কাছে খুবই হাই সিরিয়াস হতে পারে। ওদেরকে একটা কমিক রিলিফ দিতে হবে, ঠিক না হলে বাচ্চারা ইন্টারেস্ট পাবে না। বাচ্চাদের কাছে সিরিয়াস বই হয়ে যাবে এটা, তাত্ত্বিক বই হয়ে যেতে পারে এটা, বাচ্চারা ক্লান্ত হয়ে যেতে পারে বইটা পড়তে পড়তে। সেই জন্য সঙ্গে সঙ্গে যখনই সিরিয়াসনেস আসছে, সঙ্গে সঙ্গে একটা কমিক রিলিফ আসছে। যখনই আমরা গুরুতর কিছু নিয়ে কথা বলছি, সঙ্গে সঙ্গে একটা হাসির জায়গা নিয়ে কথা বলছি আমরা। তো চলো ঠিক আছে, তারপরে ডে ব্রেক। আই ডোন্ট নো, বাট হ্যাভেন্ট আই ফরগটেন সামথিং? কিছু একটা ভুলে যাচ্ছি না। বিলিয়ন্স অফ ব্লিস্টারিং বার্নাকলস। ক্যাপ্টেনের মনে পড়েছে বটল অফ হুইস্কি কোথায়। ক্যাপ্টেন এরপরে বটল অফ হুইস্কি আর কিছুতেই খুঁজে পায় না। আই সে টিনটেন, ডিড ইউ পিক আপ দ্য বটল আই লেফট ওভার দেয়ার লাস্ট নাইট? বাইরে এক বোতল হুইস্কি রেখে এসেছিল, লক লোমন্ডের হুইস্কির বোতলটা নেই। ঠিক আছে, চলো ঠিক আছে, কেউই নেয়নি। শেরপা থারকে কেউই নেয়নি। ক্যাপ্টেন সবাইকে জিজ্ঞেস করে নিল, কেউ নেই। নো, আই টেল ইউ, থান্ডারিং টাইফুনস, ইট কান্ট হ্যাভ জাস্ট ভ্যানিশড। বটল অফ হুইস্কি নেই। ঠিক আছে, একজন আবার তার মধ্যে পোর্টার বলো বা ওইরকম শেরপাদের মধ্যে একজন বলো, সে আবার বলছে, নো সাহেব, বটল অফ হুইস্কি, বটল অফ অ্যালকোহল আপনার ভ্যানিশ হয়ে যায়নি সাহেব, স্টোলেন হয়েছে। ইয়েতি নিচে সাহেব, ইয়েতি কিন্তু নেয় অ্যালকোহল। ক্যাপ্টেন আবার খেপে গেল। ক্যাপ্টেনের মানে ক্যাপ্টেনের বোতল নিয়ে যদি কেউ টানাটানি করেছে, ক্যাপ্টেন বড্ড খেপে যায়। ঠিক তো? হ্যাঁ, এইখানে একটা ব্যাপার হলো, 24 পেজের শেষে দেখো, ওরা সবাই বলছে নো নো মোর স্টার্ট, উই নট গো ফার্দার। আর কেউ যাবে না। প্রবলেম, আর কেউ এরপরে আর এগোতে চাইছে না। দ্যাটস দ্য প্রবলেম। 25 পাতাতে এই যে দেখো, এরপরে মানে 24 পাতা কেমন করে শেষ হলো আমরা দেখতে পেলাম যে ওরা আর এগোবে না। তো আগেন আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ক্লিফ হ্যাঙ্গার। এরপরে কি হয়, এরপরে কি হয়? মানে পাহাড়ের মধ্যে তুমি দুদিকে রোপ বেঁধে ঝুলে ঝুলে যাচ্ছিলে একদিক থেকে আরেক দিকে, তারপর ঝুলে রয়েছে ওখানে। তোমাকে তো জানতে হবে নেক্সট কি হতে চলেছে। তো আরেকখানে এই যে ক্লিফ হ্যাঙ্গারে এসে শেষ করে দিল, দেখতে পাচ্ছি আমরা। আবার আমাদেরকে পেজ উল্টাতে হচ্ছে তাহলে। পেজ 25 এর পরে আমরা দেখবো যে ওরা যাবে না কেন, আর আমরা কি করব এখন। কেউ যাবে না, ঠিক আছে। কারণ কি, যে আমাদেরকে ভিলেজে হোমে যেতে হবে, সবাই মিলে বলল। তার কারণ হচ্ছে যে ইয়েতি আছে সাহেব, উই হ্যাভ হার্ড ইয়েতি। অরালি আমরা ইয়েতিকে শুনতে পেয়েছি, উই হ্যাভ লিসেন টু ইয়েতি। আর ইয়েতি যখন অ্যালকোহল নিয়ে নিয়েছি, ইয়েতি তো পাগলই হয়ে গেছে। তো আমাদের পক্ষে তো একদম যাওয়া সম্ভব নয়। ঠিক আছে, ক্যাপ্টেন তো গালাগাল দিতে শুরু করে দিল, ওদেরকে তো জোগাড় ক্যাপ্টেন করেছিল। ক্যাপ্টেন খুব বিরক্ত হয়ে বলছে, দি ইয়েতি ড্রিঙ্কিং হুইস্কি এক্সেপ্ট হি প্লেজ দ্য ব্যাক পাইপস টু। এরপরে কোন দিন শুনবো যে ব্যাক পাইপও বাজাতে পারে ইয়েতি। হ্যাঁ, ব্যাক পাইপ জানো তোমরা, স্কটিশ। ক্যাপ্টেনের সমস্ত কথাবার্তা খুব স্কটিশ বাই দ্য ওয়ে। আচ্ছা, বলে এনি লাক মাই হুইস্কি? চলো, দের ইজ নো হুইস্কি। তো যাই হোক, দে নট নো বাট দে গো অন। শেরপা থারকে নাকি ওদেরকে মানিয়েছে সামহাউ, যে চলো ওরা যাবে এখনো। ঠিক আছে, আই সে দে হ্যাভ চিকেন হার্টস, when they come home all the village laugh at them। 2 নম্বরের প্রশ্ন আসতে পারে যে শেরপা থারকে এক্স্যাক্টলি কি বলে ওদেরকে আটকে রেখেছিল আর ওদেরকে আবার ওদের সঙ্গে নিয়ে গেছিল। সে এত সুন্দর। আমরা জানি গল্পটা একটু, আর আমরা জানি যে আলটিমেটলি কিন্তু টিনটিন আর ক্যাপ্টেনকে একা এগোতে হবে, শেরপা থারকে পরে আসবে। আমরা জানি এটা গল্পের মধ্যে। কিন্তু কি সুন্দর দেখো, একটা আভাস দিল, মানে গল্প বলার ঢং দেখো কি সুন্দর, গল্প বলার ভঙ্গিমাটা দেখো কি সুন্দর, যে একটু কিন্তু আভাস দিল যে এই যে পোর্টাররা যাচ্ছিল, এই যে নেপালি পোর্টাররা যাচ্ছিল, তারা কিন্তু পুরোটা পথ এভাবেই বাধ্য হয়ে একদম যাবে, যে তার কোনো মানে নিশ্চয়তা নেই, একদমই নেই নিশ্চয়তা। কি সুন্দর একটা আভাস দিল দেখো আরজে। তো চলো, আরজের সাথে আমরা এগোচ্ছি। টিনটিন, ক্যাপ্টেন, শেরপা সবাই এগোচ্ছে। হে টিনটিন, হোয়াটস আপ উইথ দ্য ডগ অফ ইয়োর্স?
কুকুরটা গড় 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 করতে শুরু করেছে। কেন? কেন? সবাই মিলে আমরা অবাক। এই দেখো, পেজ 25 মনে রাখো, পেজ 25 এ আমরা যে টিনটিনের এই টিনটিন অ্যান্ড টিবেটের যে কভার পেজ আছে, যে কভারটা আছে, যে প্রচ্ছদটা আছে, সেই প্রচ্ছদে যে ড্রয়িং দেখেছি আমরা, যে ছবি দেখেছি ইয়েতির পায়ের ছাপ, পেজ 25 এ এসে একদম শেষে ক্লিফহ্যাঙ্গার পাচ্ছ আরেকটা, যে ইয়েতির পায়ের ছাপ। ওকে, লুক ফুটমার্কস দ্য অ্যাবর্নেবল স্নোম্যান, টিনটিন বলল এইবার। তো সেইটা যেটা ডেফিনেটলি আমরা দেখে এসেছিলাম এর আগে, টিনটিন এর কুকুর স্নোই যেটা দেখে গড় 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 করে মানে চাপা আর কি সেই রাগ দেখাচ্ছে, সেটা থেকে আমরা বুঝতে পারলাম দের ইজ সামথিং নিউ, এমন কিছু একটা যেটা আমরা আগে দেখিনি। অ্যান্ড কুকুররা দে কুডন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট, না দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্যাট, সিন্স দে কান্ট আন্ডারস্ট্যান্ড সামথিং, ওরা ওরকম গড় 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 করে। তো চলো, পেজ 25 পর্যন্ত আমরা দেখলাম এত কিছু। একটু তোমাদের সুবিধার্থে আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে যে আমি একটু এতদূর যে আমি এগোলাম, আমি এখানে একটু পড়ে দিতে চাই, তোমরা লিখতে পারো এটা। সেটা হচ্ছে 3 days later, Tintin enters Captain's room to bid him goodbye and is astonished to see him packing. ক্যাপ্টেনও প্যাক করছিল, ঠিক মনে পড়ে। ইন হিজ ফ্যামিলিয়ার ম্যানার, ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি। সাউন্ড অ্যান্ড ফিউরি এই কথাটা তো ম্যাকবেথ থেকে নেওয়া, তোমরা জানো। তো লাইফ ইজ কি, ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং, ঠিক না? এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট সিগনিফাইং নাথিং। তো যাই হোক, তো ক্যাপ্টেনের সবসময় সাউন্ড অ্যান্ড ফিউরি, ক্যাপ্টেন সবসময় আর কি রোষে থাকে। বাই দ্য ওয়ে, Captain informs that he is accompanying Tintin on his expedition, and so is Tharke, as he has persuaded him personally. থার্কেকে নাকি ক্যাপ্টেনই নাকি মানিয়েছে, এগুলো আমরা দেখেছি। They leave happily after an hour with a group of 3 porters. The captain drinks whiskey to remove his fatigue and falls asleep even while walking. ঠিক আছে, হাঁটতে হাঁটতে ক্যাপ্টেন ঘুমিয়ে পড়েছিল, 3জন পোর্টার যাচ্ছিল, থার্কে যাচ্ছিল, আর ক্যাপ্টেন যাচ্ছিল, টিনটিন যাচ্ছিল, স্নোই যাচ্ছিল। কতজন যাচ্ছিল মনে রাখো। He dreams of a bizarre encounter with Professor Calculus and finds himself on the ground after being hit by the trunk of a roadside tree. Trunk of a roadside tree. আমরা এখানে দেখেছি, আমি সালভাদর দালির কথা বলেছিলাম, আমি সাররিয়ালিজমের কথা বলেছিলাম। Many other incidents happened during their long march through the valleys, jungles, foothills of Tarai. তরাই পার্বত্য ভূমির মধ্যে দিয়ে এগোচ্ছিল, অনেক কিছু ঘটলো আমরা দেখতে পেলাম। Their sleep is disturbed by the jewel song of Bianca Castafiore, played in a transistor by the porter. পোর্টাররা বিয়াঙ্কার গান শুনছিল, সরি, বিয়াঙ্কার গান শুনছিল, এটাও দেখেছি। ক্যাপ্টেন কন্ট্রোলস হিমসেলফ অন দ্য ভার্জ অফ ফলিং ইনটু আ স্ট্রিম, এটাও দেখেছি আমরা। ক্যাপ্টেন প্রায় পড়তে পড়তে বেঁচে গেল ওই সামুদ্রিক নদীতে। দ্য conscience-stricken Snowy drinks whiskey dripping from Captain's rucksack and falls into the gorge and is restored by Tintin. গোর্জ মানে জানো, পার্বত্য নদীকে গোর্জ বলা হয়। রুকস্যাক মানে জানো তোমরা, পাহাড়ে যাওয়ার সময় পিঠে যে বড় ব্যাগের বোঝা দেখতে পাচ্ছ, রুকস্যাক। ক্যাপ্টেনের রুকস্যাক থেকে তো যে সমস্ত যেটুকু উইস্কি লকলমন্দ আর কি ড্রিপ করছিল, ফোটা ফোটা পড়ছিল, কি হলো তখন দেখতে পেলে। Captain hits a chorten, losing balance on the slope, and all his whiskey bottles are destroyed. ক্যাপ্টেনের সমস্ত whiskey বটল চোরতেনের বাঁদিক ডানদিক করতে গিয়ে, চোরতেনে গিয়ে সোজা ধাক্কা মারা দেখলে, অনেক কিছু বললাম ওটাকে নিয়ে আমি। Finally, they arrive at the snow line and camp at the foot of the bordering mountain range between Nepal and Tibet. ঠিক আছে, নেপাল আর টিবেটের একদম বর্ডারিং মাউন্টেন রেঞ্জে আমরা পৌঁছলাম। এরপরে ইয়েতিকে দেখাবে। আর আমি এখানে বলতে চাই, এই যে নেপাল আর টিবেটের যে বর্ডারের কথা বলছে না, এটা আজকে নেই, কিন্তু তখন ছিল। এটা একটা পলিটিক্যালি অনেক বড় ব্যাপার। তো যতদিন ক্লাস হতে থাকবে, আই উইল টক অ্যাবাউট অল দিস। While having sampa, a barley meal cooked with butter and tea, they hear a frightening sound that the porters and Tharke claim to be the call of Yeti, the abominable snowman. কোথা থেকে পেয়েছি আমরা অ্যাবমিনেবল স্নোম্যান কথাটা? বারবার ওইখানে ইংরাজি ট্রান্সলেশনে টিনটিনে ইউজ করা হয়েছে কথাটাকে। অ্যাবমিনেবল না বললেও চলতো, স্নোম্যান বললেও চলতো। তো চলো ঠিক আছে, ওরা সাম্পা খাচ্ছিল, প্রথমবার পোর্টাররা শুনতে পেল, টিনটিনও শুনতে পেল যে ইয়েতি ডাকছে, যেরকম হ হ হ হ করে ডাকছিল, রাইট? দে ডেসক্রাইব দ্য জাইগ্যান্টিক অ্যাপিয়ারেন্স অফ দ্য ইয়েতি। দে নয়, পার্টিকুলারলি যদি আমরা বলি এখানে, তাহলে শেরপা থারকে ডেসক্রাইব করেছিল ইয়েতিকে, অ্যান্ড ওয়ার্ন দ্য ফরেনার্স অ্যাবাউট ইট। দে আস্ক ক্যাপ্টেন নট টু ওপেন আ বটল অফ হুইস্কি, এটা বলেছিল একজন পোর্টার, অ্যাজ ইয়েতি লাভস ইট অ্যান্ড মে কাম অন দে ট্রেল। ওরা যে পথ দিয়ে যাচ্ছে সেই পথে ইয়েতি কিন্তু পিছন পিছন আসতে পারে অ্যালকোহলের গন্ধে, এরকম ওয়ার্ন করা হয়েছিল। দ্য হুইস্কি বটল গোজ মিসিং ইন দ্য নেক্সট মর্নিং উইদাউট এনি ট্রেস। হুইস্কি বটল খুঁজে পেলাম না, দেখতে পেলে।
ট্রেকিং ফার্দার আপহিল, স্নোমি ডিসকভার দ্য ফুটপ্রিন্টস অফ দ্য ইয়েতি। এত দূর পর্যন্ত আমরা পড়েছি। আবার নেক্সট ক্লাসে আমরা এইখান থেকে শুরু করব। থ্যাংক ইউ।